মধ্যপ্রাচ্যের বাতাসে কোনো সুখবর নেই, শান্তির হাওয়াও বেলাগাম। যুদ্ধের কলধ্বনি ভাসছে সব সময়। এবার ইরানি ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তানসিরি জানিয়েছেন, পারস্য উপসাগরের উপকূলীয় দেশগুলো ইরানের সঙ্গে যৌথ নৌমহড়া আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। ইরানের বুশের বন্দর শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তানসিরি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কৌশলগত জলপথে নিরাপত্তা বজায় রাখার জন্য অঞ্চলভুক্ত দেশগুলো নিজেরাই যথেষ্ট সক্ষম, বিদেশি শক্তির উপস্থিতির কোনো প্রয়োজন নেই। তিনি অভিযোগ করেন, বহিরাগত শক্তিগুলো ইচ্ছাকৃতভাবে ভয় ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি করছে, যাতে তারা নিজেদের অবৈধ উপস্থিতিকে ন্যায্যতা দিতে পারে, অস্ত্র বিক্রির বাজার সম্প্রসারণ করতে পারে। আইআরজিসি কমান্ডার আরো বলেন, ইরানি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আইআরজিসি নৌবাহিনী পারস্য উপসাগর সহ সমগ্র অঞ্চলে সম্পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে। তানসিরি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী সহ এই গুরুত্বপূর্ণ জলপথগুলো আজ ইরানের সেনাদের সাহস ও আত্মত্যাগের ফলেই উন্মুক্ত ও নিরাপদ রয়েছে। বিশ্বে বাণিজ্যিক জাহাজ চলাচলের এই পথ খোলা রাখতে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণেই এই নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, চলতি বছরের জানুয়ারিতে আইআরজিসি নৌবাহিনী একটি বৃহৎ মহড়ায় অংশ নেয়, যেখানে দেশীয়ভাবে তৈরি উন্নত ড্রোনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সফল হয়। ওই মহড়ায় মোহাজির 6 এবং আবাবিল 5 মডেলের ড্রোনগুলোতে নতুন ধরনের কায়েম ও আলমাস নির্দেশিত ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়। এআই প্রযুক্তি ব্যবহারে এগুলো আরও নির্ভুল হয়ে উঠেছে। তানসিরি বলেন, আমাদের নৌবাহিনী এখন সম্পূর্ণভাবে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোয়েন্দা সক্ষমতার সমন্বয়ে আমরা শুধু প্রতিরক্ষায় নয়, বরং আঞ্চলিক শক্তি রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। তিনি আরও জানান, জানুয়ারি ওই মহড়া দ্বিতীয় দিনে আইআরজিসি বিভিন্ন পাল্লার সমুদ্র থেকে সমুদ্র ও স্থল থেকে সমুদ্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা শত্রুর যে কোনো আক্রমণ মোকাবিলায় যথেষ্ট। এই মহড়ার মাধ্যমে শুধু সামরিক সক্ষমতার বার্তা নয়, বরং প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে শান্তি ও সহযোগিতার বার্তাও পৌঁছে দেওয়া হয় বলে তিনি জানান। এবছর মার্চ মাসে ইরান, লেবানন, ইরাক ও ইয়েমেন যৌথভাবে একটি নৌ কুচকাওয়াজ পরিচালনা করে। এটি ছিল গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত এই যৌথ প্রদর্শনী পারস্য উপসাগর, মাকরান উপকূল এবং কাস্পিয়ান সাগর জুড়ে অনুষ্ঠিত হয়। তানসিরি তখন জানান, 3000টিরও বেশি ভারী ও হালকা নৌযান ওই মহড়ায় অংশ নেয়, যা আঞ্চলিক ঐক্য ও প্রতিরক্ষার এক ঐতিহাসিক উদাহরণ হিসেবে বিবেচিত হয়। নৌবাহিনীর এই উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আমরা বিশ্বাস করি পারস্য উপসাগরের দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি শুধু বিভাজন, সংঘাত ও অস্ত্র বাণিজ্য বাড়ায়। তানসিরির মতে, আঞ্চলিক সহযোগিতা বাড়লে বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ কমবে এবং পারস্য উপসাগর প্রকৃত অর্থেই শান্তি ও স্থিতিশীলতার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।